উপাসনা, তুমি শুনলে মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেরকম বলছেন যে এটা সময়ের দাবি ছিল, এটা একটা পবিত্র প্রয়াস ছিল, এই যে টেবিল চাপড়ানো হয়েছে, এই যে হাততালি দেওয়া হয়েছে, এর প্রতিটা উত্তর মহিলারা দেবে, নারীরা দেবে। এবং এক্ষেত্রে তোমাদের কাছে একটা সুযোগ ছিল নিজের বাংলাকে সেখানকার মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে এই বিলের বিরোধিতা করে সেই সুযোগ তোমরা হাতছাড়া করেছো, অর্থাৎ তৃণমূল হাতছাড়া করেছে। যেই কথাটা উনি বলেছেন যে মহিলারা উত্তর দেবে, আমি তো নিজে একজন মহিলা, তাই উত্তরটা সর্বপ্রথম দিয়ে দিই। ওমেন রিজার্ভেশন বিলের জন্য লড়াই করেছিলেন 1998 সালে একজন নারী, অর্থাৎ সেই মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা উনি জানেন কিনা আমি জানি না। আর যে মহিলা রিজার্ভেশন বিলের কথা উনি বলছেন, সেই জিনিসটা তো অলরেডি 2023 সালে পাশ হয়ে গেছে। আমি তখন বুঝতে পারছি না যে হঠাৎ করে মহিলা রিজার্ভেশন বিলকে সামনে রেখে তার পরবর্তীতে ওনার বক্তব্যের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে মহিলা 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 কথাটা উল্লেখ হলো। এবং তার মধ্যে উনি একটা কথা খুব সুন্দরভাবেই তার ছলে বা কৌশলে প্রকাশ করে দিলেন যে ডিলিমিটেশনের যে গোটা তথ্যটা, সেই জিনিসটা আমাদের ভারতবর্ষের জন্য কতটা জরুরি। আমি সর্বপ্রথম বলতে চাই, যখন বিলটা অলরেডি পাশ করে দেওয়া হয়েছে 2023 সালে, তাহলে কেন এই 543টা সিটসের মধ্যে সেই 33%টা অ্যাপ্লাই হচ্ছে না? কেন হচ্ছে না সেই জিনিসটা আমি আপনাকে বলে দিই। ডিলিমিটেশনটাকে কেন আনার তারা চেষ্টা করছে, কারণ ডিলিমিটেশন আনার পরবর্তীতে তারা এই 543 সিটসটা বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে 850-তে। আর যদি আমি একটা বেসিক হিসাব দেখি, তাহলে এই 543 সিটসটার মধ্যে যদি 33% মহিলাদের জন্য রিজার্ভ করা হয়, তাহলে গোটা সংখ্যা উঠে দাঁড়ায় যে সংখ্যাটা শুধুমাত্র পুরুষ বা তাদের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকতে পারবে, সেটা হচ্ছে 364। তারা সেটা চায় না, তারা বাস্তবে 850-এ গোটা সংখ্যার সিটটা বাড়িয়ে তার পরবর্তীতে 570টা সিট তারা নিজেদের জন্য কালেক্ট করে রাখতে চাইছে। এই গোটা হিসাবে আপনি বুঝে যাচ্ছেন কতটা তারা মহিলা প্রেমী। এবং হ্যাঁ, আরেকটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, তৃণমূল কংগ্রেস সেই মূলত একটা পার্টি যার এমপি রিপ্রেজেন্টেটিভসরা রয়েছে, এবং সেই সংখ্যাটা হচ্ছে 38% অফ দ্য টোটাল পপুলেশন, যারা আমাদের এমপি রিপ্রেজেন্টেটিভস আমাদের মেন লোকসভায় রয়েছে। এবং শুধুমাত্র তাই কেন, তার পাশাপাশি যখন তারা মহিলা সংরক্ষণের কথা বলছেন, মহিলা ক্ষমতায়নের কথা বলছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে 2.21 ক্রোর্স লোকজনদেরকে সেখানে উপকৃত করেছেন। আনন্দধারায় উপকৃত হয়েছে 1.21 কোটি, রূপশ্রীতে উপকৃত হয়েছে 22.02 কোটি। পঞ্চায়েতে সবচেয়ে বেশি জনপ্রতিনিধি মহিলা রয়েছে, অর্থাৎ 51.4% লোকজন। আর হ্যাঁ, এই কথাটাও তাদেরকে মনে করিয়ে দিই যে সিন্দুর অপারেশনে যে দুজন মহিলা আমাদের এই ভারতবর্ষের দুজন কন্যার সেখানে গেলেন, অর্থাৎ সুফিয়া কুরেশি, ভামিকা সিং। পরবর্তীতে বিজেপির নেতাদেরকে এই কথা বলতে শুনলাম যে সুফিয়া কুরেশির ক্ষেত্র করে তারা কেন্দ্র করে বলেছেন যে উন লোগো কি বেহন কো ভেজ দিয়া উন লোগো কো মারনে কে লিয়ে। ওনার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছে সেই জিনিসটা ওই মোদিবাবুর কাছে প্রশ্নটা থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.